আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি সহিহ বুখারী শরীফের যাকাত অধ্যায়ের 1321 নম্বর হাদিস আপনাদের সামনে বর্ণনা করব। হাদিসটি হলো আলী ইবনে আবদুল্লাহ হতে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপর জাকাত ফরজ হয়েছে সে জাকাত দেয়নি। যার উপর জাকাত ফরজ হয়েছে সে জাকাত দেয়নি। আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি সম্পদ তাদের গলার মধ্যে সাপের আকৃতি ঝুলে দেবে। সেই সাপটা হলো বিষধর সাপ, মাথায় টেকো আকৃতি, মাথার মধ্যে ফানা তোলা সাপ যা আছে সেই টেকো আকৃতির বিষধর সাপ তার গলার মধ্যে ঝুলে দিবে আর বলবে, ওই সাপ তার মুখের সম্মুখে পাশে সামন দিয়ে ডান দিক এবং বাম দিকে মুখের মধ্যে ফানা তুলে টকটকের ঠোকর দিয়ে কামড় দিয়ে বলবে, আমি তো সম্পদ, আমি তোর জমাকৃত মাল, তুই আমাকে জমা করে রাখছিলি, আমি তো সে সম্পদ, তুই আমার চিনিস না, আমি তো সে সম্পদ, আমি তোর গালে এখন কামড় দিচ্ছি, আমি তোর বিষধর সাপ তোর সবল দিচ্ছি, আমি তো সেই সম্পদ, তুই যাকে জমা করে রাখছিলি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন আয়াত তেলাওয়াত করলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন যে ওই ব্যক্তিকে যাদেরকে সম্পদশালী করা হয়েছে কিন্তু তারা জাকাত আদায় করেনি, জাকাত দিতে কার্পণ্য করেছেন, তারা মনে করেছিলেন যে তাদের এই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে, কল্যাণ বয়ে আনবে। আসলে তা না, তাদের এই সম্পদ কখনোই তাদের জন্য কল্যাণকর হবে না, বরং তাদের এই সম্পদ তাদের জন্য অকল্যাণকর হবে। এবং কিয়ামতের দিবসে, কিয়ামতের ময়দানে যখন তারা উপবিষ্ট হবে, কিয়ামতের ময়দানে যখন আসবে, তখন এই সম্পদ তাদের গলার মধ্যে বিশুদ্ধ সাপ আকৃতি বানাইয়ে গলার মধ্যে পেঁচিয়ে এই সম্পদ তাদেরকে মাথায় পেঁচিয়ে এবং মুখে ছোবল দিবে। একটা বিশুদ্ধ সাপ যখন মানুষকে ছোবল দেয় তখন মানুষ তো মুহূর্তের মধ্যে কিসে বিশেষ তীব্রতা ধারণ করে। অনুরূপভাবে মানুষ ওই সময় মরবে না, কিন্তু অনেক কষ্ট পাবে, অনেক তীব্রতা হবে। একবার সাপে ছোবল এসে বেহুশ হয়ে যাবে, আবার সাপ ছোবল দিবে, আবার জ্ঞান ফিরবে, এইরকম তীব্রতা যন্ত্রণা থাকবে। তাই বিয়ার হাজির ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা সম্পদশালী আছি আমাদের হিসাব মতো জাকাত আদায় করব। জাকাত আদায় করা ফরজ। সবাই যাদের যতটুকু সম্পদ আছে সম্পদ হিসাব করে জাকাতটা পরিপূর্ণ আদায় করব। আর আমার এই ভিডিওটা যারা যেখান থেকে দেখতেছেন ভাইরা আমার, দয়া করে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের একটা মূল্যবান লাইক, মূল্যবান কমেন্ট, মূল্যবান শেয়ার, মূল্যবান সাবস্ক্রাইব আমার নেক্সট পরবর্তী একটা ভিডিও বানাতে আগ্রহী করে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ,